হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব মটকা গলা। তো অনেকেই এই ব্লাউজটা পছন্দ করেন। এটা কিন্তু খুব সহজ কাটিং এবং সেলাই। তো চলুন বন্ধুরা, আজকের আমি দেখাবো 34 সাইজের জন্য। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারাও শিখে যাবেন। তো চলুন বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি লম্বার মাপটা নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের মতো কিন্তু লম্বার মাপটা নিয়ে নেবেন। তো আপনাদের লম্বার মাপ যা থাকবেন তার সাথে কিন্তু আপনারা 1 ইঞ্চি প্লাস করে নেবেন। তো আমার এখানে যা আছে আমি তা নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এর থেকে তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের মটকা গলা ব্লাউজ বানানোর আগে কিন্তু সবার প্রথমে আমাদের, যেহেতু এখানে 34 সাইজের জন্য আমি দেখাচ্ছি, এখান থেকে কিন্তু আমি 3 ইঞ্চি কাপড় কিন্তু ছেড়ে তারপরে কিন্তু আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 3 ইঞ্চি ছাড়ার পর থেকে কিন্তু এখান থেকে লম্বার মাপটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমার 13 ইঞ্চি লম্বার মাপটা আছে। এবার দেখুন, এখান থেকে নিতে হবে, যেখান থেকে আমি 3 ইঞ্চি ছেড়ে দিয়েছি ঠিক এখান থেকে আমাদের শোল্ডারের মাপটা নিতে হবে। তো শোল্ডার আছে আমাদের 14 হাফ কত হয় 7 ইঞ্চি। অবশ্যই করে কিন্তু কলার দেওয়ার ক্ষেত্রে আমাদের শোল্ডারের মাপ যা থাকবে তার থেকে সেই হাফ নিতে হবে এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিনও নিতে পারেন। তো এখানে 7 ইঞ্চি নিলেও হয়ে যাবে, আপনারা চাইলে কিন্তু 7.5ও নিতে পারেন। তো 34 সাইজের জন্য কিন্তু 7 ইঞ্চি নিলেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে। তো এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে দেখুন নিয়েছি আমি 7 ইঞ্চি। তো শোল্ডার আরমোলের মাপটা আমি সমান রেখেছি। তো ঠিক দেখুন, এখান থেকে আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম, আর এখানে কিন্তু আমাদের হাফ ইঞ্চি যে ডাউন দিতে হবে সে ডাউনটাও কিন্তু আমি একেবারে নিয়ে নিলাম। তো এবার দেখুন, লাইনগুলোকে ঠিক আমি যেমনটা নিয়েছি সেই বরাবর করে কিন্তু লাইনগুলো ঠিক স্ট্রেটভাবে টেনে দিচ্ছি। দেখুন, এখানে লাইনগুলো টেনে দিলাম, আর এখান থেকে আমাদের যে লাইনটা নিয়েছি হাফ ইঞ্চিটা, এই লাইনের সাথে কিন্তু আমাদের জাস্ট সরু টেনে রেখে দেবো ঠিক এইভাবে করে হাফ ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন, এখান থেকে আমাদের যে 3 ইঞ্চিটা নিয়েছি, তো এই সাইড থেকে 3 ইঞ্চিটা নিয়ে একটা বক্স বানিয়ে দেবো। তো দেখুন, এখান থেকে যে 3 ইঞ্চি নিয়েছি, 3 ইঞ্চি চওড়া, তো 3 ইঞ্চি এখান থেকে যে 3 ইঞ্চিটা নিলাম, এখানে দেখুন লম্বা একটা স্ট্রেট লাইন টেনে দেবো। এবার দেখুন, 34কে আমাদের 4 দিয়ে ভাগ করলে কত হয় 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এখান থেকে আমি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন আপনারা চাইলে নিতে পারেন। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। তো 2 ইঞ্চি আমি নিয়ে নিলাম। তো আপনারা কম বেশি সেলাই মার্জিনটা কিন্তু অবশ্যই রাখতে পারেন কাপড় অনুযায়ী। তো আমাদের অনেক সময় কিন্তু কাপড় কম থাকে, তার জন্যই আমি এখানে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এরকমভাবে বলে থাকি। তো দেখুন, এখানে আমাদের কোমরের মাপটা আমাদের যা আছে ছাতির লাইনে আমরা যা নেব তার থেকে 1 ইঞ্চি কমিয়ে নিলে কিন্তু আমাদের পারফেক্ট মাপ এসে যাবে। তো এখানে দেখুন 10.5 ইঞ্চি আমার ছাতির লাইনে আছে, তো আমি এখানে 10 ইঞ্চি রাখবো কোমরের লাইনে। তো ছাতির লাইনে 10.5 আছে, আমি এখানে কোমরের লাইনে কিন্তু 10 ইঞ্চি রাখবো, তাহলে কিন্তু আমাদের ফিটিংস মাপ ঠিকঠাক মতো এসে যাবে। তো দেখুন, লাইনগুলো ঠিক যেমনটা নিয়েছি তেমনভাবে কিন্তু এভাবে মার্কগুলো টেনে দেবো। তো দেখুন, এখানে লাইনগুলো ঠিক বরাবর করে টেনে দিলাম। এবার দেখুন, এখান থেকে আমাদের ফিটিংস মাপ পর্যন্ত কতটা হয়েছে। তো এখানে আমাদের 8 ইঞ্চি হয়েছে, 8-এর হাফ হয় আমাদের 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আর এখান থেকে দেখুন 4 ইঞ্চি ওপর দিকে তুলে দিয়ে আমাদের একটা শেপ দিতে হবে। তো এবার আমার দু সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চি করে যে লাইনটা নিয়েছিলাম, মার্জিনটা নিয়েছিলাম, সেই মার্জিনটা কিন্তু দু সাইডে ভাগ করে নিলাম হাফ ইঞ্চি করে। দেখুন, দু সাইডের হাফ ইঞ্চি যে নিয়েছিলাম সেই হাফ ইঞ্চিগুলো কিন্তু এই লাইনের সাথে টেনে লাইনটা মিলিয়ে দেবো। তো এখানে দেখুন সমস্ত লাইন আমার টানা হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের নিতে হবে আরমোলের শেপ। তো আরমোল আমাদের কতটা পেয়েছি 7 ইঞ্চি। তো 7 ইঞ্চির মিডিল আমাদের বের করে নিতে হবে, তাহলে এই পজিশানে আসছে। আর ভেতর দিক থেকে আমাদের নিতে হবে 1 ইঞ্চি 2 সুত। দেখুন, 1 ইঞ্চি 2 সুত মতো নিয়েছি। এইভাবে করে আমাদের শেপটা দিয়ে দিতে হবে। তো আপনারা এইভাবে করে কিন্তু শেপটা দিয়ে দেবেন। দেখুন, এইভাবে করে শেপটা দিয়ে দেবেন রাউন্ড আকারে। তো দিয়ে দিলাম। এবার দেখুন, এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে, এই যে 3 ইঞ্চিটা নিয়েছি, তো এই 3 ইঞ্চির হাফ আমাদের কত হয় 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চিটা দেখুন, এই যে 1.5 ইঞ্চিতে ঠিক একটা পয়েন্ট করে নেব। ঠিক আমাদের দেখুন, এই যে 3 ইঞ্চিটা যেখানেই হয়েছে, তো 1.5 ইঞ্চি আমাদের হাফ করে নিলে কত হয় 1.5 ইঞ্চি। এই যে 1.5 ইঞ্চি বরাবর একটা পয়েন্ট করে নিলাম। এবার দেখুন, এই পয়েন্ট থেকে ঠিক সমানভাবে একটা লাইন টেনে দেবো। ঠিক এই রকম 1.5 ইঞ্চি থেকে সমানভাবে ওপর দিকে কিন্তু একটা লাইন এরকম সমান করে টেনে দেবো। তো দেখুন, এই যে টেনে দিলাম। এবার দেখুন, এখান থেকে আমাদের নিতে হবে পেছনে গলার ডিপ। আপনারা কতটা রাখতে চাইছেন, তো গলার ডিপ আমি এখান থেকে নিচ্ছি। তো এখান থেকে আমি 9 ইঞ্চি রাখছি। আপনারা চাইলে 8 ইঞ্চি 7 ইঞ্চি 6 ইঞ্চি যার যেমন মাপ রাখতে পারেন। তো এই যে আমি দেখুন 9 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে আমি একটা লাইন টেনে নিলাম। তো ঠিক এই রকমভাবে লাইনটা নেওয়ার পর ঠিক এই সাইড থেকে কিন্তু আমি 3 ইঞ্চি নেব।
দেখুন এখান থেকেও কিন্তু চওড়াটা রাখছি 3 ইঞ্চি। নেওয়ার পর দেখুন লাইনটাকে ঠিক বক্স বানিয়ে দেবো ওপরের লাইনের সাথে। ঠিক দেখুন এখানে এই লাইনটা আর এই ওপরের পয়েন্টটা আর এই পয়েন্টটা ঠিক এইভাবে করে টেনে দিচ্ছি। দেখুন এখানে পয়েন্টটা মিলিয়ে দিলাম। এবার দেখুন মটকার যে শেপটা হয় সেই শেপটা আমাদের দিতে হবে। তো দেখুন এখান থেকে যে আমাদের লাইনটা নিয়েছি ঠিক এখান থেকে আমাদের এইভাবে করে দেখুন ডট ডট করে যারা দিতে পারছে না তারা কিন্তু এইভাবেও কিন্তু দিতে পারেন। তো এইভাবে করে ভেতর দিক থেকে 1/2 ইঞ্চি বা 2 সুত মতো নিয়ে আসার পর ঠিক এইভাবে করে মিলিয়ে দেবেন। তো দেখুন আমি যেভাবে মিলে দিচ্ছি, তো মটকা শেপটা এই রকমভাবে কিন্তু আপনারা দিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে আমার মটকা শেপটা এসেছে। এখানে কিন্তু এইভাবে করে দিয়ে দেবেন। তো এখানে দেখুন মটকা শেপটা আমাদের খুব সুন্দরভাবে এসেছে। এখানে আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা করে নিতে পারেন। এখানে আমি 34 সাইজের জন্য দেখিয়েছি। তো এটা কিন্তু 34 সাইজের জন্য পারফেক্ট আছে। তো এখানে আমি ব্যাক পার্টটা দেখিয়েছি। তো দেখুন বন্ধুরা এখানে আমি যেমনটা মার্জিন করেছি এই মার্জিন বরাবর করে কাটিংটা করে নিয়েছি। তো যেমনটা আছে দেখুন ড্রয়িং বরাবর করে আমাদের কাটিংটা করে নিতে হবে। তো বন্ধুরা আপনারা ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না। ভিডিও দেখতে যতটা কষ্ট হয় তার থেকে কিন্তু ভিডিও বানাতে তার থেকে বেশি কষ্ট হয়। তো আপনারা ভিডিও দেখার পর যদি একটা লাইক বা কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বেড়ে যায়। তো আশা করি আপনারা কিন্তু ভিডিও দেখার পর একটা লাইক দেবেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ভিডিও না ভালো লাগলে লাইক করবেন। তো দেখুন বন্ধুরা ভিডিও যদি আমার খারাপও হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এর থেকে ভালো বানানোর চেষ্টা করব, আপনাদের যাতে সুবিধা হয়। আপনাদের সুবিধা অনুযায়ী আমি কিন্তু ভিডিও নিয়ে আসব। তো এখানে দেখুন কাটিংটা ঠিক যেমনভাবে করছি আপনারাও কিন্তু এইভাবে কাটিং করবেন। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু কাটিংটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন দেখতে কেমনটা হয়েছে। তো অবশ্যই আমি খুলে দেখাচ্ছি ভেতরটা কেমনটা দেখতে হয়েছে দেখুন। তো দেখুন বন্ধুরা এখানে কাটিংটা করার পর ঠিক এরকমটা দেখতে হয়েছে। তো আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু এরকমভাবে কাটিং করে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু ঠিক ব্লাউজটা ঠিক এইরকমভাবে আমাদের সেলাইটা হবে। তো এখানে কলারটা ঠিক এরকমভাবে বসবে। তো দেখতে খুবই সুন্দর হবে। তো দেখুন পেছনের ডিজাইনটা কত সুন্দর বেরিয়েছে। তো আপনারা কিন্তু বেসিকটা জানলে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু বিভিন্ন রকম ডিজাইন কিন্তু আপনারাও শিখে যেতে পারবেন। তো দেখুন এখানে কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।